বাংলায় 20% আজিজি ভাই 20% চলে আসেন 20% আজিজি ভাইকে 20% জায়গা দেন 20% আজিজি ভাইকে 20% হয় না 20% 20% সংগ্রাম 20% যার যার জায়গায় শান্ত হয়ে দাঁড়িয়ে যান। আমাদের প্রিয় নেতা বাংলার সাংবাদিক নেতা আজিজি স্যার আমাদের মধ্যে যে উপস্থিত হয়েছেন, তিনি আজ আমাদের সামনে যে ঘোষণা দিবেন বাংলাদেশের লক্ষ্য আমরা তা মেনে নেব না। সব মিডিয়ার সাথে রেডি হন, একসাথে ব্রিফ করবো, পরে কথা বলতে পারবো না। আপনাদেরও কষ্ট, আমারও আমি একসাথে ব্রিফ করবো, একটু সবাই একসাথে সবাই প্রস্তুতি নিয়ে উঠতে পারবো, আমি কথা শুরু করবো। আমরা মন্ত্রণালয়ে মিটিং করে এসেছি, আমাদের কথাগুলো শুনতে হইলে আপনাদেরকে অনুরোধ করবো একটু কষ্ট করে সবাই মুখ বন্ধ করতে, ইশারা ইঙ্গিতে আপনারা কথা বলেন, ইশারা ইঙ্গিতে। আমি চাই পুরো শহীদ মিনার একবারে 3 বছর নীরবতা চাই। অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা রয়েছে, সবাই কথা হবে ইশারা ইঙ্গিতে, পারবেন? মানুষ যাতে মনে করে এখানে কেউ নাই, একেবারে আজ বন্ধ থাকবে। সাংবাদিক ভাইরা আমি শুরু করছি, আপনার আল্লাহর হস্তে বারবার যদি বলেন আমার পক্ষে সম্ভব হবে না, আমি ব্রিফ করে আসছি অলরেডি, আমি শুরু করছি, আপনারা সবাই একসাথে নিয়ে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আমার সহযোদ্ধাবৃন্দ, ক্লান্ত পরিশ্রান্ত তপ্ত এই রোদের মধ্যে আপনারা দাঁড়িয়ে অনেক কষ্ট করছেন, সকলের প্রতি সংগ্রামী সালাম। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারাও অনেক কষ্ট করছেন। আমার অনেক ভাই সকাল 8টা আসেন এখানে, রাত 8 না 9টা এখান থেকে যান। আপনাদের এই ত্যাগ, শিক্ষকদের প্রতি ভালোবাসা, এটা আমরা আপনাদের কোনো বিনিময় দিতে পারবো না। শুধু আপনাদের জন্য এক রাশ বুক বড় ভালোবাসা আমার সংবাদ ভাইদের জন্য, সাংবাদিক ভাইদের জন্য, মিডিয়ার জন্য, 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে। আমি খুব সংক্ষেপে কথা বলবো। আমরা গতকালকে রাতে আমাকে মন্ত্রণালয় থেকে ফোন করা হয়, আমার নেতৃবৃন্দ আমার পাশে ছিলেন, আমি তাদের সাথে কথা বলেছি, ওনারা শুনেছেন অনেকে, পরে আমি শেয়ারও করেছি ওনাদের সাথে। ওনারা বলেছিলেন যে আমরা প্রজ্ঞাপন রেডি করে রেখেছি, আপনি যদি বলেন তাহলে আমরা আজকে রাতেই দিয়ে দেব। প্রস্তাবনা ছিল 5% বাড়ি ভাড়া দিবে। আমি শেষ করি, পরে রিয়াকশন দিবেন, কোনো কথা বলবেন, কথা দরকার নেই। 5% বাড়ি ভাড়া দিবে, আর অন্যান্য বিষয়ে কথা বলেন নাই ওনারা। আমি পরে বলছি এগুলো বইলে লাভ নাই, সময় ক্ষেপণ হবে, তার সাথে আমি আর কথা বাড়াই নাই। পরে আমি তাকে পিড়াপিড়ির পরে আমি একটা অল্টারনেটিভ প্রস্তাব দিচ্ছি, কারণ আমরা তো সরকারকে বেকায়দায় ফেলতে চাই না, আর আমরা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চাই না, এটা ইতিমধ্যে প্রমাণিত। যদি চাইতাম তাহলে কালকে শাহবাগ থেকে আমরা আসতাম না, আমরা শান্তিপ্রিয় শিক্ষক। আমরা যদি চাইতাম আমরা সচিবালয়ে ঢুকে পড়তে পারতাম, কিন্তু আমরা গিয়েছি ব্যারিকেডে, আমাদের শান্তিপ্রিয় একটা শিক্ষক হাতও দিলে। আমরা বারবার আমরা যে শান্তিপ্রিয় সুশৃঙ্খল, এটার প্রমাণ আমরা দিয়েছি, এটার সাক্ষী আপনারা সাংবাদিক ভাইরা। আমি ওনাকে বললাম ঠিক আছে, আমরা আমাদের জায়গা থেকে অন্তত কিছুটা ছাড় দিয়ে আমরা এখান থেকে শ্রেণীকক্ষে যেতে চাই। সেটা হচ্ছে প্রজ্ঞাপন হবে 20%, প্রজ্ঞাপন হবে 20%, 10% আপনারা এই বাজেট থেকে দিবেন। এখন
আর 10% আগামী বাজেট থেকে দিবেন, কিন্তু প্রজ্ঞাপন 20% হবে, এখন 10% দিবেন আর বাকিটা আগামী বাজেট থেকে দিবেন। এটা স্পষ্ট উল্লেখ থাকতে হবে। যদি এটুকু করতে পারেন তাইলে আমরা আলোচনা আসতে পারি, আর না হলে গিয়ে লাভ নেই। আমি কালকে রাতে এখানে ছিলাম না, 12টা পর্যন্ত ছিলাম। আপনারা জানেন যে আমার একজন সহযোদ্ধা, আমাদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, কমিটির যুগ্ম আহ্বায়ক জনাব মতিউর রহমান স্যার তীব্র গরমে তিনি স্ট্রোক করেন, অসুস্থ হয়ে পড়েন। বিবিসিও রিপোর্ট করেছে, আপনারা অনেকে রিপোর্ট করেছেন। আমি শহীদ মিনার থেকে ব্লকেট শাহবাগ থেকে আসার পরে আমি আমার নেতৃবৃন্দকে বললাম যে উনি যে পরিশ্রম করেছেন, আমি যদি রাতে তাকে না দেখে ঘুমাই, আমি ঘুমাইতে পারবো না। আমি যত দূরেই হোক আমি তাকে রাতে দেখে এরপরে আমি আসবো। আমি আইসা আপনাদেরকে একটু ব্রিফ করলাম, নামাজ পড়ে মাগরিবের পরে। তখন আমার নেতৃবৃন্দের একটি দলকে নিয়ে সেই উত্তরায় অনেক দূর ওখানে গিয়ে তাকে দেখে পরে আমরা আসছি এখানে 12টার সময় প্রায়। এসে আমি নেতৃবৃন্দের সাথে কথা বলে, যেহেতু আমি ঘুমাইতে পারি না, আমি তাদেরকে বললাম যে আমার অন্তত কয়েক ঘন্টা রেস্টের দরকার। যাই হোক, সকালে আমাকে মন্ত্রণালয় থেকে ফোন করলো, অনুরোধ করলো, ফোন করেছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে, আপনাকে অনুরোধ করছি যে আপনারা যদি আসেন বসে আমরা হয়তো একটা সেটেল ডাউন করতে পারবো। আমি চিন্তা করলাম যেহেতু তারা অনুরোধ করছে নিশ্চয়ই আন্তরিকতা আছে। আমরা আমাদের জায়গা থেকে আমি নেতৃবৃন্দকে কথা বললাম, আমার আহ্বায়কের সাথে কথা বললাম, সবাই আমরা বললাম যে আমরা তো সরকারকে সহযোগিতা করতে চাই, আমাদের ন্যায্য দাবিটাও আদায় করতে চাই। তো বসে যদি আমরা আমাদের দাবিটা আদায় করে নিতে পারি তাহলে তো বন্ধ হয়ে আমরা এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবো। সবাই এগ্রি করলে আমাদের নেতৃবৃন্দকে নিয়ে আমরা 16 সদস্যের প্রতিনিধি দল আলোচনায় বসলাম। আমরা প্রেক্ষাপটগুলো বললাম, অনেক আলোচনা হলো। ওনারা ওনাদের প্রস্তাবনাটা দিলেন। আমাদের আবুল বাশার স্যার, আমাদের যুগ্ম সদস্য সচিব, চমৎকারভাবে ওনাকে বললেন যে আমরা আপনার এই প্রস্তাবনাকে পুনর্বিবেচনার আমরা অনুরোধ করছি। আমি তাকে বাবা সম্বোধন করে বলেছি যে আপনি আমাদের বাবার মতো, সুতরাং আমরা আপনার কাছে চাই যে আমাদের ডাল ভাতের ব্যবস্থা করেন। সর্বশেষ আমরা যেটুকু পারবো ওনাকে বললাম যে প্রজ্ঞাপন 20 দেন, দিলে আপনার এখন 10 দিলে আর 10-এর চাপ আর আপনার নিতে হবে না, কারণ ওইটা পরের বাজেটে যাবে। আপনি 10-এর চাপ নিতে হবে। এটুকু, এত লক্ষ কোটি টাকার বাজেট, এটা খুব বড় বিষয় না। এটুকু আপনি আমাদের বাবা হিসাবে আমাদের জন্য এই কাজটুকু করেন। তখন আমরা আসলে চোখের পানি ধরে রাখতে পারি না। নেতৃবৃন্দ সবাই ওখানে কান্না করছে ওনার সামনে। ইটস নট আর্টিফিশিয়াল, একেবারে রিয়েল হৃদয় থেকে আমরা কান্না করেছি। আমি কথা বলতে পারছিলাম না, আমি একটু ইমোশনাল, মাঝে মধ্যে আমি কথা বলতে গেলে চোখ দিয়ে পানি চলে আসে। আমি কোনো রকমের তৃপ্তিমতা করি না, পছন্দ করি না, কিন্তু আমি নিয়ন্ত্রণ করতে পারি না অনেক সময়। তো যখন আমরা কান্না করছিলাম, আমরা প্রায় 3 পতন নিরবতা, কেউ কথা বলছিল, ওটা 5 মিনিট আমার নেতৃবৃন্দ ওখানে কান্নাই করছে সবাই। আমার কান্নায় তারাও কান্না করা শুরু করছে, কিন্তু আমাদের কান্না তার হৃদয়কে একেবারেই বলাতে পারিনি। আমার কাছে মনে হয়েছে উনি একেবারেই অ্যাগ্রেসিভ, মানে ওনার কথাবার্তার ধাঁচ, মানে ওনাকে যে বাবা সম্বোধন করেছি এটা কিন্তু উনি একেবারেই কোনো মূল্যায়ন করে নাই। মনে হয়েছে অ্যাগ্রেসিভ। উনি আমাদের সাথে কথা বলতে, উনি বললেন তাইলে আমি আমার অনেক ভিজিটর সাক্ষাৎ করতেছি, আর আমরা এখানে এগুলো কুকুর বিড়াল এখানে বসে আছি, এখানে এত হাজার হাজার কুকুর বিড়াল বসে আছে, এগুলো কোনো মূল্যায়ন নাই। কুকুর বিড়ালের ওনার নাকি ওনার ভিজিটর বসে আছে। আমার কাছে মনে হয়েছে, কথা শুনেন, আমার কাছে মনে হয়েছে উনি বিভিন্ন সংস্থার চাপের কারণে আলোচনার নামে উনি আই ওয়াশ করেছেন। এটা কোনো আলোচনা ছিল না, কারণ আলোচনার মধ্যে উভয় পক্ষকে ছাড় দিতে হয়। কিন্তু উনি গতকালকে যেই প্রস্তাব দিয়েছেন এখান থেকে 1 চুল পরিমাণ ছাড় দেয় নাই। সুতরাং উপদেষ্টা মহোদয়, আপনি আলোচনা করেন নাই, আলোচনার নামে আই ওয়াশ করে প্রহসন করেছেন।
সহযোগিতাবৃন্দ শোনেন, কথা শোনেন প্লিজ। আমরা আমাদের অনুরোধ রাখেননি, উনি আমাদের আগে উঠে চলে গেছেন। আমরা পরে নিরুপায় হয়ে আমরা ওখান থেকে বের হয়ে চলে আসছি, কারণ আমার উপদেষ্টা যখন আমাদের কথা যেহেতু উনি শুনবেন না, কথা বলবেন না, তা আমাদের তো এখানে বসে থেকে লাভ নাই। আমরা পরে ওখান থেকে চলে আসছি। আসার পরে সকল মিডিয়া সাংবাদিক ভাইয়েরা অপেক্ষায় ছিলেন। আমি ওখানে বিস্তারিত ব্রিফ করেছি, আলোচনা কি হয়েছে সব জানিয়েছি। আমি মূলত এখানে দাঁড়িয়েছি আমাদের সামনের যে কর্মসূচিগুলো এগুলো জানানোর জন্য আপনাদেরকে। তো আমরা আমার শিক্ষকদের কাছে আমি জানতে চাই, 5% এটাকে আপনারা মেনে নেবেন? ভাইরা আমার, প্রিয় ভাইরা আমার, শুনেন শুনেন শুনেন, আমরা কোনো সিদ্ধান্ত নিব না, জোট সিদ্ধান্ত নিবে না। এই সিদ্ধান্ত হাউস নিবে, আমার শিক্ষকরা নিবে। আমরা কোনো সিদ্ধান্ত নিব না। আপনারা যদি বলেন কোন রকমের গোপন আতাতে নাই, আলোচনা নাই, আলোচনা হবে এখানে সবার সামনে হবে, সবাই মিলে সিদ্ধান্ত আমরা নিব। একক সিদ্ধান্ত এখানে কেউ দেওয়ার কোনো এখতিয়ার নাই। এই শহীদ মিনারের তপ্ত রুদ্রে যে শিক্ষক দাঁড়িয়ে আছে, প্রত্যেকটা শিক্ষকের মতামতকে শ্রদ্ধার সাথে জোট নেতৃবৃন্দ গ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনারা যদি বলেন 20% যারা যাবেন না, 1500 টাকা মেডিকেল ভাতা ছাড়া যাবেন না, উৎসব ভাতা 75 ছাড়া যাবেন না, আমরা কথা দিলাম প্রয়োজনে শহীদ মিনার থেকে জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রত্যেকটা নেতৃবৃন্দের একটা লাশ যাবে। শ্রেণীকক্ষে যাবেন? আমরা কেউ শ্রেণীকক্ষে যাব না। উপদেষ্টা মহোদয়, আপনি আমার 6 লক্ষ শিক্ষক কর্মচারীকে চাকরি থেকে টার্মিনেট করে দেন। আমরা সিএনজি চালাবো, অটো চালাবো, কাজ করবো, মজুরি খাটবো, সন্তানদেরকে নিয়ে ডাল ভাত খেয়ে বাঁচবো। আপনার এই ভিক্ষার চাকরি আমরা করবো না। আরেকটি বিষয় বলতে চাই, আমরা আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনি সুযোগ নেন নাই। আপনার সাথে যে আলোচনা হয়েছে, যে প্রস্তাব দেওয়া হয়েছে, এই প্রস্তাব আমরা ফিরিয়ে নিলাম। এখন আমাদের যে 3 দাবি ছিল, আমাদের 20% বাড়ি ভাড়া এই মাস থেকে দিতে হবে। কোনো হেঙ্কি পেঙ্কি আগামী বাজেট চলবে না। টাকা পয়সা কোথায় থেকে আনবেন এগুলো আমাদেরকে বলে লাভ নাই। লক্ষ লক্ষ কোটি টাকার অস্ত্র কিনতে পারেন, প্রকল্পের নামে লুটে পুটে খেতে পারেন। আপনাদের মন্ত্রী হয়ে আসবে, তাদের জন্য আপনারা গাড়ি কিনতে পারেন। আর 6 লাখ শিক্ষক পরিবারের ডাল ভাতের খাওয়ার জন্য 3000 কোটি টাকা দিতে পারেন না। সুতরাং আমরা আমাদের প্রস্তাব ফিরিয়ে নিয়েছি। আমাদের 3 দাবি: 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা, 75% উৎসব ভাতা এই মাস থেকে দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে সম্বোধনে এতদিন করি নাই, আজকে করছি। আপনার প্রতি আমাদের আস্থা আছে, শ্রদ্ধা আছে। সচিবালয়ে
ব্রিফ করার পরে সকল মিডিয়া ছিল, নিশ্চয় আপনি ইতিমধ্যে জেনে গিয়েছেন আমরা প্রত্যাখ্যান করে এসেছি। আপনার অপদার্থ, অথর্ব, অ্যাগ্রেসিভ, ষড়যন্ত্রকারী শিক্ষা উপদেষ্টা এই সমাধান করতে পারবে না। আমরা আমাদের আর কারোর উপর ভরসা নাই। আজকের আলোচনার পরে আমাদের আর কারোর উপর ভরসা নাই। আমাদের এখন একমাত্র ভরসা আপনি। যদি মানে চাই সমাধান করেন, আর যদি না চাই দাবানলের মতো আন্দোলন ছড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণ করার প্রস্তুতি নেন। আপনি যদি মনে করেন আমাদের কোনো প্রয়োজন নাই, আপনার সকল বাহিনী পাঠায় আমরা এখানে আছি, আমাদের সবাইকে ত্রাস পাই করে মেরে ফেলেন। দুইটার একটা আপনাকে করতে হবে, হয়তো দাবি মানতে হবে, না হলে ত্রাস পাই করে আমাদেরকে মেরে ফেলে দিতে হবে। কোনো আপত্তি থাকবে না। আমরা 6 লক্ষাধিক শিক্ষক পরিবারের সম্মানের জন্য, মর্যাদার জন্য, তাদের হক প্রতিষ্ঠার জন্য, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জীবন এই জাতির জন্য বিলিয়ে দিতে আমরা প্রস্তুত আছি। এর বাইরে আমাদের আর কোনো বক্তব্য নাই। সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলায় নিয়োজিত যে সমস্ত বাহিনী আছেন, যারা গোয়েন্দা আছেন, সবাই আমাদের মেসেজটুকু আপনারা পৌঁছে দেন। আমরা আমাদের যে কর্মসূচি রয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু যমুনা কর্মসূচিটা একটা চূড়ান্ত পর্যায়ের আসলে কর্মসূচি, আমরা সরকারকে 5টা পর্যন্ত সময় বেঁধে দিতে চাই। আমরা চাই 5টার মধ্যে যাতে, আমার কথা শুনেন, আবেগ চলবে না। যদি আমাদের নেতৃত্ব মানেন, কথা শুনতে হবে, না আপনি নেতৃত্ব নেন, আমি মাপ চেয়ে চলে যাব। আমার কথা শুনতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি 5টা পর্যন্ত আমরা সরকারকে সময় দিতে চাই। আমরা চাই আমাদের অভিভাবক, যার কাছে আমরা আবেদন রেখেছি 6 লক্ষ শিক্ষক পরিবারের পক্ষ থেকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমাদের দেশের গর্ব, একমাত্র নোবেল লরেট, যিনি বিশ্বে আমাদেরকে সম্মানিত করেছেন, মর্যাদাবান করেছেন, তার কাছে আমাদের 6 লক্ষ শিক্ষকের পক্ষ থেকে আকুল আবেদন, 5টার মধ্যে স্যার আপনি আমাদের বিষয়টা সমাধান করেন। আমরা আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের সচিবালয় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচিটি 5টা পর্যন্ত আমরা স্থগিত করলাম। পরবর্তীতে আমরা হয়তো, যদি আমাদের আবেদন আপনি বিবেচনায় না আনেন, আমরা হয়তো আপনার বাসভবনের দিকে অভিমুখে আমরা পদযাত্রা করতে বাধ্য হব। সকলকে সংগ্রামী সালাম জানিয়ে তাদেরকে একেবারে শান্তিপূর্ণ পরিবেশে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে, এখানে কেউ দুষ্কৃতকারী হয়তো ঢুকে পড়তে পারে, সবাই আপনারা আমাদের ভলান্টিয়ার, সবাই আপনারা এক একটা আজিজি, সবাই আপনারা এক একটা মাইনুদ্দিন, সবাই এক একটা তুফায়েল, সবাই একটা সোহাগ। সুতরাং প্রত্যেকে আপনারা জিম্মাদার, প্রত্যেকে পাহারাদার। সব কেউ যদি মনে করেন কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে চায়, সাথে সাথে তাকে ধরে পুলিশে আপনারা সুপর্দ করে দিবেন। তবে নিরীহ কেউ যাতে এখানে কোনো রকমের হয়রানির শিকার না হয়। সকলকে আমি সংগ্রামী সালাম জানিয়ে শেষ করছি। নামাজ পড়েন, একটু রেস্ট বিকাল